সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ও আমার মুসলমান ভাইয়ারা, বজ্জিন পর্যন্ত আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান মোবারকের কোরআন তেলাওয়াত শুইনা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছে, কালেমার দাওয়াত দেওয়ার জন্য গিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও তায়েফবাসীরা তোমরা মূর্তি পূজা ত্যাগ করো, তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। তায়েফবাসীরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলতে লাগলো, পাগল মুহাম্মদ বলে গালি দিতে লাগলো। আমার নবীজির দিকে কঙ্কর নিক্ষেপ করতে লাগলো, বালু নিক্ষেপ করতে লাগলো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করে করে রক্তাক্ত করে দেওয়া হলো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের জন্য আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই তায়েফবাসীরা আমার উপর আক্রমণ করেছে, আপনি তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেন, একবারের জন্য বলে নাই। আরও আমার নবীজি বলেছে, আয় আল্লাহ তায়েফবাসীরা বুঝে নাই, বুঝলে আমার উপর আক্রমণ করতে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির হৃদয় ভেঙে গেল, আমার নবীজি মন খারাপ করেছে। ওই তায়েফের জমিনে ফজরের সময় 2 রাকাত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত উঠায়া বলে, মালিক আমার হৃদয়টা বড় ভেঙে গেছে, একজনও তায়েফবাসী কালেমা পড়ে মুসলমান হয় নাই, একজন যুবক যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত, আমি নবীজির হৃদয়টা ঠান্ডা হয়ে যাইত। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আপনি মন খারাপ করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনার হাতে যদিও তায়েফবাসীরা কেউ কালেমা পড়ে মুসলমান হয় নাই, কিন্তু আপনি ফজরের নামাজের পরে যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, আপনার পাশ দিয়ে একদল বজ্জিন হেঁটে যাচ্ছিল, বজ্জিন যাচ্ছিল, আপনার তেলাওয়াতে মুগ্ধ হইয়া, আপনার জবান মুবারকের তেলাওয়াতে মুগ্ধ হইয়া ওই বজ্জিনরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, আমার আল্লাহ বলেন একদল মনোযোগ সহকারে শ্রবণ করেছে এবং বলেছে, আমরা তো এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে জিনের দলেরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যখন যাচ্ছিল, নবীজি তখন কোরআন তেলাওয়াত করতেছিল, জিনেরা বলতে লাগলো, আহ এক আজীব, এক বিস্ময়কর তেলাওয়াত আমরা শুনলাম, আমাদের কাছে এত ভালো লেগেছে, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা জিনের মধ্যে এগুলো বর্ণনা করে দিয়েছে, আল্লাহ তাআলা তুলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ এমন কিতাব নাজিল করেছি যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন মাজিদে কোরআনের পরিচয়ে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আপনি অন্য কোনো ধর্মের ধর্মগ্রন্থের মধ্যে ওই ধর্মগ্রন্থের পরিচয় পাবেন না, জবাব পাবেন না, কিন্তু কোরআন মাজিদের পরিচয় আপনি কোরআন মাজিদেই পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি এ কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন, ও কোরআন
তোমার মধ্যে কোনো ভুল নাই, আমরা বুঝলাম। তোমার ঘর কোথায়, তোমার বাড়ি কোথায়? কোরআন জবাব দিয়ে বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। জোরে কোন আল্লাহু আকবার। আমি কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। সুবহানাল্লাহ। আপনি যদি এবার কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন তোমার বাড়ি লাউহে মাহফুজে জানলাম, তুমি কোন মাসে নাজিল হয়েছ, কোন মাসে এসেছ? কোরআন নিজে জবাব দিয়ে বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার বলেন। কোরআন নিজে জবাব দিয়ে বলে, আমি কোরআন নাজিল হয়েছি রমজান মাসে নাজিল হয়েছি। আপনি যদি এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, ও কোরআন তুমি রমজান মাসে নাজিল হয়েছ, আমরা জানলাম, আমরা বুঝলাম, তুমি কোন দিন কোন রাতে নাজিল হয়েছ? কোরআন নিজে জবাব দিয়ে বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন নিজে জবাব দিয়ে বলে, আমি কোরআন লাইলাতুল কদর রজনীতে নাজিল হয়েছি। আপনি যদি এবার কোরআনকে যদি জিজ্ঞাসিত করেন, কোরআন তুমি আর কেন নাজিল হয়েছ? কোরআন নিজে জবাব দিয়ে বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। কোরআন বলে, আমি কোরআন নাজিল হয়েছি মানুষদেরকে অন্ধকার পথ থেকে ফিরায়া, মানুষদেরকে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার পথ থেকে ফিরায়া মানুষদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষদেরকে অন্ধকার পথ ও রাস্তা থেকে ফিরিয়ে, জাহালিয়াত যুগ থেকে ফিরিয়ে মানুষদেরকে আমি কোরআন আলোর পথে নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি যদি প্রশ্ন করেন, কোরআন তুমি মানুষদেরকে যে অন্ধকার যুগ থেকে ফিরিয়ে আলোর পথে নিয়ে আসবা, তোমাকে যদি বেঈমানরা ধ্বংস করে দিতে চায়, তোমাকে যদি কাফেররা জ্বালিয়ে দিতে চায়, তোমাকে যদি বেঈমানরা যদি বিলুপ্ত করে দিতে চায়, তোমাকে হেফাজত করবে কে? কোরআন নিজে জবাব দিয়ে বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নিজে জবাব দিয়ে বলে, আমি কোরআনকে আল্লাহ নাজিল করেছি, আল্লাহই হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আমি আল্লাহই হেফাজত করব। এই কোরআনকে কেহ জ্বালিয়ে দিতে পারবে না, কেহ ধ্বংস করে দিতে পারবে না। কোরআনকে বিলুপ্তি করে দেওয়ার জন্য, কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য কতই না নাস্তিক মুরতাদরা, ইহুদি খ্রিস্টানরা চেষ্টা করেছে। আজ অবধি কোরআনের একটি আয়াতকে কেহ মুছে দিতে পেরেছে? পারবে না। লক্ষ লক্ষ কোরআনের হাফেজ পৃথিবীতে আছে না নাই? আছে না নাই? কোরআনের বইগুলো আপনি জ্বালিয়ে দিতে পারবেন, কাগজের লেখাগুলো জ্বালিয়ে দিতে পারবেন, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের হাফেজদের হৃদয় থেকে, জেহেন থেকে আপনি কোরআন মুছে দিতে পারবেন না। ঠিক কিনা? জোরে বলেন। ও আমার মুসলমান ভাইয়ারা, এই কোরআনের ভুল বের করতে এসেছিল একজন, যার নাম হলো জামাত নামের একজন জাদুঘর, যার বাড়ি হলো ইয়ামেনে। যার বাড়ি কোথায়? ইয়ামেনে। আবু জাহাল, আবু লাহাব এই জাদুঘরকে ভাড়া করে এনেছে, আর বলে, ও জাদুঘর, তুমি যদি মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি জাদুর মোকাবেলা করতে পারো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআন তেলাওয়াত করে, যেই শুনে সেই পাগল পারা হয়ে যায়, এই জাদুর মোকাবেলা যদি তুমি করতে পারো, তুমি যা চাইবা আমরা তোমাকে তাই দিব। এই জামাত নামের জাদুঘর
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেছে, গিয়ে বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমন কি জাদুবিদ্যা চালান যেই জাদুর বিদ্যার কারণে আপনার সামনে যেই আসে, আপনার জবান মোবারক থেকে যেই তেলাওয়াত শুনে সেই পাগল পারা হয়ে যায়। আপনি আমার সামনে আপনার ওই জাদু প্রদর্শন করুন, আমি একটু দেখি আপনার জাদুর কত পাওয়ার, আপনার জাদুর মোকাবেলা আমি জাদুঘর করব। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জামাত নামের জাদুঘর, শোনো, এটা কোনো জাদুবিদ্যা নয়, এটা হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। জামাত নামের জাদুঘর ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জাদু আপনি দেখান। আমার নবীজি ডাক দিয়া বলে, ও জাদুঘর, তুমি আগে দেখাও তোমার কি জাদু আছে, আমি দেখতে চাই। জামাত নামের জাদুঘর বারবার অনুরোধ করে, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জাদু আগে দেখান। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদ থেকে সূরা রহমান তেলাওয়াত করা শুরু করলেন। আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান মোবারক থেকে যখন সূরা রহমান তেলাওয়াত করা শুরু করে দিল, জামাত নামের জাদুঘর চোখের কোণ থেকে পানি টপ টপ করে বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়ে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে জিজ্ঞেস করে, ও জাদুঘর, তুমি না আমার জাদুর মোকাবেলা করার জন্য এসেছো? তুমি না আমার সঙ্গে জাদুবিদ্যা খেলতে এসেছো? ও জাদুঘর, তাহলে তুমি কেন কান্না করো? জামাত নামের জাদুঘর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই তিলাওয়াত শুরু করেছেন, এত মধুর তিলাওয়াত আমি জীবনও শুনি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জবান মুবারকের তেলাওয়াত যত আমি শুনি ততই বেশি মজা লাগে, ততই বেশি মজা লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমি জামাত নামের জাদুঘর সাক্ষী দিয়া দিলাম, এটা কোনো জাদুবিদ্যা নয়, এটা কোনো বানোয়াট কিতাব নয়, এটা আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কালাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ভুল ধরার জন্য আপনার সামনে এসেছিলাম, আমি আপনাকে জাদুঘর মনে করে আপনার সঙ্গে লড়তে এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, শেষ পর্যন্ত কোরআনের আয়নার সামনে আমি জামাত নামের জাদুঘরের জীবনের ভুলগুলো ধরা পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন আর আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানায়া দেন। আরো আসতে হবে সুবহানাল্লাহ। কোরআনের মুজিজা ফজিলত আছে না নাই? এই কোরআনের ভুল যারাই বের করতে এসেছে শেষ পর্যন্ত তারাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কোরআনের কত মর্যাদা, এই কোরআনের কত ফজিলত, এই কোরআনের সঙ্গে কোরআনের সংস্পর্শে যারাই এসেছে তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আপনারা দেখবেন এই যে রেহাল কোরআন মাজিদ রেখে যে আপনারা তিলাওয়াত করেন, ওটাকে আপনারা কি বলেন? রেহাল। এবং অনেক জায়গায় দেখবেন যে বাসা বাড়িতে বিশেষ করে কোরআনের উপরে একটি কাবার লাগায় কি লাগায় না, কাপড়ের একটি কাবার লাগায় না? ওই কাপড়ের দাম কত? উপরে গেলে 100 টাকা। দেখবেন ওই কাপড়ও যদি কখনো পায়ে লাগে সালাম করে কি করে না? কাপড়ের দাম কত? 100 টাকা। কিন্তু সম্মান কত বেশি দেখেন। অথচ আপনার যে ব্লেজার,
আপনার যে পোশাক পাঞ্জাবির দাম প্রায় ৩,০০০ টাকা, ব্লেজারের দাম প্রায় ১২,০০০ টাকা, ও যদি পায়ের তলেও পরে কেউ সালাম করে? কারণ কি? যদিও দাম বেশি কিন্তু ওর মর্যাদা নাই, মানুষের কাছে ওই মর্যাদা নাই। আর ১০০ টাকার কাপড় কোরআনের সংস্পর্শে আসার কারণে এর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই যে মসজিদে রেহাল আছে না নাই? রেহাল যদি পাতা থাকে, কারো যদি ভুলেও যদি রেহালের একটু স্পর্শ যদি পায়ে লেগে যায়, পা যদি রেহালে লেগে যায়, রেহাল ধরে সালাম করে কি করে না? সে যত বড় মানুষ হোক না কেন, সে যতই কোরআন সম্পর্কে অজ্ঞ থাকুক না কেন, তার মধ্যে যদিও ইসলামিক জ্ঞান নাই, যদিও সে কোরআনের তাফসির বুঝে না, যদিও সে কোরআন বুঝে না, কিন্তু তার ব্রেইনে এটা আছে যে কোরআনের মর্যাদা আছে না নাই, কোরআনের সম্মান আজমত তাজিম সে বুঝে। কারণ এই সম্মান আজমত প্রত্যেক মুসলমানদের হৃদয়ে ঢুকিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের কোরআন তেলাওয়াত শুইনা জিনরা পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। বদজিন আছে না নাই? বদজিনের ডিস্টার্ব আছে না নাই? অনেক জায়গায় বাসা বাড়িতে যখন আপনারা ঘুমান দেখবেন কে যেন হাঁটে, কে যেন দরজায় ধাবা দেয়, কে যেন জ্বালানায় খটখট করে, কে যেন ছাদের উপর দৌড়ায়, আছে না নাই? এগুলো বদজিনের উৎপাত। এগুলো কি জিনের উৎপাত? বদজিনের উৎপাত। আপনি যদি রাতের বেলা শোয়ার সময় আপনি যদি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার আয়াতুল কুরসি পড়ে আপনি যদি আপনার শরীরে ফু দিয়ে ঘুমান, এই বদজিনের উৎপাত আর আপনি টের পাবেন না। আপনার বাসা বাড়ি থেকে এই বদজিন পালায়ন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বদজিন তাড়ানোর জন্য কবিরাজের দরকার হয় না, ওজার দরকার হয় না, হুজুরের দরকার হয় না। নিজেদের ঘরের জিন নিজেই তাড়াইতে পারবেন যদি বুঝেন, যদি বোঝেন। আপনারা সূরা ইয়াসিন পড়ে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে 100 বার দরুদ শরীফ পড়ে পানিতে ফু দিয়ে আপনারা যদি ওই পানি ঘরের মধ্যে ছিটিয়ে দেন আর নিজে পান করেন, জীবনও আপনার ঘরে কেউ জাদু করতে পারবে না, আপনাকেও কেউ কখনো জাদু করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের সমাধান আছে না নাই? আছে না নাই? আছে। এই জন্য নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে, হাবিব আপনি মন খারাপ করবেন না, তায়েববাসীরা আপনার উপর আক্রমণ করেছে, তায়েববাসীরা আপনার কাছে কেউ কালেমা পড়ে মুসলমান হয় নাই, আপনার মন খারাপ করার কিছু নাই, আপনার কাছে জিনেরা পর্যন্ত মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, এই কোরআনের ভুল বের করার জন্য ইহুদিরা খ্রিস্টানরা কত চেষ্টা করেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ধাপে ধাপে যখন কোরআন নাজিল হতে লাগলো, আবু জাহাল, আবু লাহাব ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো এগুলো সব বানিয়ে বানিয়ে বলো, এগুলো তোমার জাদুবিদ্যা, নাউজুবিল্লাহ পড়েন। এখনো কিছু এরকম নাস্তিক ব্লগার আছে না নাই? যারা কোরআন মানে না, যারা বলে যে এগুলো হুজুররা বানায়া বলে কি বলে না, এগুলো হচ্ছে নাস্তিক, মুরতাদ। দেখবেন নাস্তিক, অধিকাংশ নাস্তিক কিন্তু মুসলমানদের মধ্যে। আগে বানিয়ে বললাম নাকি? আজ পর্যন্ত কোরআন অবমাননা করেছে আপনি হিন্দু খুঁজে পাবেন না সহজে, 2-1 ছাড়া। কিন্তু কোরআন এবং আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আজমত নিয়ে কটূক্তি করেছে, কোরআন অবমাননা করেছে। বাংলাদেশে যদি একটু চোখ ঘুরান আপনি অসংখ্য মুসলমানদেরকে পেয়ে যাবেন। এগুলো হচ্ছে নাস্তিক। এগুলো কি জোরে বলেন? এদেশে পার্লামেন্টে যদি এই আইন যদি বাস্তবায়ন করা হয় যে কেউ যদি কোরআন নিয়ে কটূক্তি করে, কেউ যদি ইসলাম নিয়ে যদি কেউ কটূক্তি করে, কেউ যদি ধর্ম নিয়ে যদি কেউ কটূক্তি করে, সে যে ধর্ম হোক না কেন, সে মুসলমান ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক,
খ্রিস্টান ধর্ম হোক, কোনো ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করতে পারবে না, কেউ বাজে মন্তব্য করতে পারবে না, কেউ গালাগালি করতে পারবে না। যদি কেউ ধর্ম নিয়ে কটূক্তি করে, যদি প্রমাণিত হয়, তার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। এই আইন যদি সংসদে পাশ করা হয়, আজকে দুপুরবেলা আইন পাশ করবে, আগামীকাল সকালবেলা থেকে দেখবেন কেউ আর কোনো ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করে না। ঠিক কিনা জোরে বলেন? আমরা এই আইন চাই কি চাই না? চাই কি চাই না? ও আমার মুসলমান ভাইয়ারাম, যখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ধাপে ধাপে কোরআন নাজিল হতে লাগলো, বেঈমানরা বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মিথ্যা কথা বলো, তুমি বানিয়ে বানিয়ে বলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা বাকারার 23 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আল্লাহ আমার বান্দা, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআন নাজিল করেছি, যেই কিতাব নাজিল করেছি, এতে যদি তোমরা সন্দেহ প্রকাশ করে থাকো, ফাতু বিসূরাতিম মিন মিথলিহি, তোমরা হুবহু আমার কোরআনের মতো ছোট একটি সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। ওয়াদউ শুহাদাকুম, তোমরা তোমাদের বন্ধুদেরকে আহ্বান করো, মিন দুনিল্লাহ, আমি আল্লাহ ছাড়া, ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের দাবিতে তোমরা সত্যবাদী হও। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সমস্ত বেঈমানদেরকে। তখনকার সময়ে একজন বড় কবি ছিল, যার নাম লবিদ। যার নাম কি জোরে বলেন? আবু জাহেল, আবু লাহাব। তখন লবিদকে গিয়ে ধরলো আর বলল, এই শোনো, আল্লাহ নাকি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এই চ্যালেঞ্জের মোকাবেলা তোমাকে করতে হবে, এর বিনিময় তোমাকে অনেক বড় অঙ্কের হাদিয়া দেওয়া হবে। এই জামাত নামের জাদুঘর যেমন অবস্থা হয়েছিল, তেমনিভাবে লবিদের অবস্থাও কি হয় দেখেন। এই লবিদ রাজি হয়ে গেল। কাবার একটি পিলারের সঙ্গে বা ওয়ালের সঙ্গে কোরআন মাজিদের সবচেয়ে ছোট সূরা, যে সূরার নাম সূরাতুল কাউসার, সূরাতুল কি? কাউসার, লিখে লটকিয়ে দেওয়া হলো, টানিয়ে দেওয়া হলো। জামাত নামের জাদুঘর যেমন নবীজির জবান মুবারক থেকে তেলাওয়াত শুনে পাগল পারা হয়ে গিয়েছিল, লবিদও তেমনি কাবার সামনে গিয়ে দেখে সূরাতুল কাউসার লেখা, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন এই সূরা যখন তেলাওয়াত করেছে, তখন লবিদ পাগলের মতো হয়ে গেছে। নিচে ওই সূরার নিচে লিখে দিল, হাদা লাইসা বিকালামিল বাশার, এটা কোনো মানুষের বানোয়াট কোনো কিতাব নয়, মানুষের লিখিত কোনো রচনা নয়, এটা হচ্ছে আল্লাহর কালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। লবিদ হার মেনে গেল, চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই। শেষ পর্যন্ত এই লবিদ নিজেই স্যালেন্ডার করেছিল, মাথা নত করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা তো জানেন, এগুলো অনেকের মুখস্থ হয়ে গেছে, এই আলোচনাও দরকার আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল ধরার জন্য, আমার নবীজিকে আক্রমণ করার জন্য একবার মসজিদ নববীর সামনে গিয়েছে। যায় দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে। জোরে বলেন সুবহানাল্লাহ।
নামাজের মধ্যে কি তিলাওয়াত করে? কোরআন তেলাওয়াত করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কালেমা পড়ে মুসলমান হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে। এত মধুর তেলাওয়াত, এত মজা লাগে, এত মজা লাগে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে যে এত সুন্দর তেলাওয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করে? এ মনে হয় ভিতরে ভিতরে মনে হয় জাদুঘর হয়ে গেছে। কি হয়ে গেছে? জোরে কান নাউজুবিল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান মুবারক থেকে বের করে দিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার 40 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিলেন আর জানিয়ে দিলেন, নিশ্চয়ই কোরআন একমাত্র সম্মানিত রাসূলের বাহনকৃত বার্তা। মানে এটা আমি নবীজির বানোয়াট কোনো কিতাব নয়, বাণী নয়। এটা কার বাণী? জোরে বলেন কার? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, যদি জাদুঘরের জাদুর বিদ্যা না হয় তাহলে নিশ্চয়ই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ভিতরে কবি হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভিতরে ভিতরে কি হয়ে গেছে? এটা জোরেও বলেন, আস্তে আস্তে মনে মনে বলে। আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান মুবারক থেকে সাথে সাথে বের হয়ে গেল, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান মুবারক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিলেন, ইহা কোনো কবির রচনা নয়, তোমরা অল্পই বিশ্বাস করো। জোরে কোন আল্লাহু আকবার। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলে, কি ব্যাপার, আমি তো এটা নবীজিকে শুনাইয়াও প্রশ্ন করি নাই, মনে মনে মন্তব্য করেছি। আমার প্রশ্নের জবাব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দিয়ে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে এটা কেমনে সম্ভব? এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, যেহেতু আমার মনের কথা, যেহেতু নবীজি আমার দিকে না ফিরিয়ে যেহেতু বলতে পারে, উত্তর দিতে পারে, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ভিতরে গণক হয়ে গেছে। জোরে কান নাউজুবিল্লাহ। কি হয়ে গেছে? গণক হয়ে গেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান মুবারক থেকে সাথে সাথে আল্লাহ বের করে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নবীজির জবান মুবারক থেকে বের হয়ে গেল, তানজিলুম মির রাব্বিল আলামিন। সাথে সাথে সূরা হাক্কার 43 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে বের করে দিল। ইহা কোনো জগতের প্রতি, ইহা কোনো মানুষের বানোয়াট কথা নয়, এটা হলো একমাত্র আল্লাহর বাণী। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইতিহাস আপনারা অনেকে জানেন। ওই যে বোনের কাছে গেছিল, এরপর কোরআন পড়ছিল, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা লম্বা ইতিহাস। আমি আপনাদেরকে কোরআনের মুজিজা, কোরআনের মর্যাদা বোঝানোর জন্য এই ঘটনাটা অল্প টানলাম, এই কারণে যাতে আপনাদেরকে বুঝাইতে পারে যে কোরআন এমন কোরআন, সব জবাব
আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এক কথায় সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মর্যাদা আছে না নাই? তাহলে কোরআন তেলাওয়াত করা লাগবে কি লাগবে না? কোরআন শেখা লাগবে কি লাগবে না? কোরআনের আইন বাস্তবায়ন করা লাগবে কি লাগবে না? এই পক্ষে কে কে রাজি আছেন? ডান হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন বলেন।